হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব ত্রিবিধ সুখ কি। এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগের 36, 37, 38 এবং 39 নম্বর শ্লোকে দিচ্ছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক। 36 নম্বর শ্লোক। সুখম ত্বিদানীম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভা অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তাম চ নিগচ্ছতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধজীব রমণ করে এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। 37 নম্বর শ্লোক। যদ্যগ্রে বিষমিব পরিণামেऽমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অর্থাৎ যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। 38 নম্বর শ্লোক। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদগ্র্যমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসং স্মৃতম। অর্থাৎ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো কিন্তু পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। এবার 39 নম্বর শ্লোক। যদ্গ্রে চানুবন্ধে চ সুখম মোহনমাত্মনঃ নিদ্রালাস্য প্রমাদোত্থম তত্তামসমুদারিতম। অর্থাৎ যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা, আলস্য এবং প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। তো বন্ধুরা, এই ছিল ত্রিবিধ সুখ। আজকের ভিডিও এই অবধি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।